মানুষকে বিশ্বাস করে ঠকতে হয়, আর এটা দ্বিতীয়বার ঠকা হলো। প্রথমবারে ওই গামলামুখী বিশ্বাস করে ঠকেছিলাম, তারপর জানতে পারলাম যে না, গামলামুখীরই পুরো দোষটা কোনো সন্দীপের কোনো দোষ নেই, সব দোষ গামলামুখীর। তখন বুঝলাম যে মানুষ চিনতে কত বড় ভুল করি। আজকে আবার এতগুলো দিন পরে, এত বছর পরে, প্রায় 1-1.5 বছর পরে জানতে পারলাম পাঠা কেমন। পাঠাকে ভাই বলে ডেকেছিলাম, ওই পাঠিকে বিশ্বাস করেছিলাম, কিন্তু না, এখানে রিমিকে কত বাজে বাজে কথা বলেছি, রিমি নিয়ে কত ভিডিও বানিয়েছি, রিমির মাকে নিয়ে কত ভিডিও নামিয়েছি, কিন্তু না, আজকে বোঝা যাচ্ছে যে না, রিমির কোনো দোষ নেই। রিমি বয়সটা কম ছিল তখন। ওই পাঠা আর পাঠার মা, পাঠার বাপ যে কীরকম, ওর বাপের কোনো কথা চলে না সংসারে, ওর বাপ যা বলে কেউ শোনে না, ওর বাপের কোনো অস্তিত্ব নেই সংসারে, সে শুধু পুতুলের মতো নাচে। আজকে পাঠা আর পাঠার মাই হচ্ছে আসল শয়তান, আর সেটা পাঠার মাসি পুরো প্রমাণ করে দিল। হ্যাঁ, মাসি খারাপ হতে পারে, মাসির ছেলে খারাপ হতে পারে, সবাই খারাপ হতে পারে, কিন্তু দিদা, ওর মায়ের মা, সে কি করে খারাপ হতে পারে, তাই না? তো সে তো, তার মা তো আসল চরিত্রটা তুলে ধরলো যে কেমন তার নিজের মেয়ে, তার পেটের সন্তান কেমন। হ্যাঁ, সৎ মা তার সৎ মেয়ের নামে বদনাম করতে পারে, সৎ বাবা সৎ মেয়ের নামে, বা মেয়ে তার সৎ বাবার নামে বদনাম করতে পারে, কিন্তু নিজের পেটের সন্তান হয়ে নিজের মাকে কি করে অপমান করে, এটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো নমস্কার বন্ধুরা, মা বেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনি চলে এসেছে আবার একটা ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে কিছু কথা বলবো আর কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, রিমির মা খারাপ, রিমির মা পাঠাদেরকে নিয়ে বাজে ভিডিও করেছে, অনেক বাজে কথা বলেছে, গালাগালি দিচ্ছে, রিমি অনেক বাজে কথা বলেছে। ইভেন রিমিকে আর রিমির মাকে যাদের ভালোবাসে তারাও ওদেরকে নিয়ে বাজে কথা বলেছে। আমরা তো দিনের পর দিন তাদেরকে ভালো করে ভিডিও করে এসেছি, রিমির মাকে খারাপ বলে এসেছি, ওদের ফ্যামিলিটা খারাপ বলে এসেছি, কিন্তু এখানে তো জানা যাচ্ছে যাদেরকে নিয়ে তো কথা বলে এসেছি, যাকে ভাই বলে ডেকে এসেছি, সে যে কত বড় নোংরা চরিত্রের আর নোংরা, সেটা জানা যাচ্ছে ধীরে ধীরে। আজকে দিদাকে কিনা কথা বলেছে, মানে তার মামা মামিকে কিনা বাজে কথা বলেছে। এমন দিন তখন তাদের কিচ্ছু ছিল না, সব সময় মাসি তাদের পাশে থেকেছে, রাত নেই দিন নেই, যখন খুশি ডেকেছে চলে গেছে মাসির ছেলে। আর এখন দুটো পয়সা হয়েছে বলে তাদেরকে মানুষ বলে গ্রাহ্য করে না, এখন পয়সা হয়েছে তাই ওই পাঠা নিজের দিদাকে, মানে তার মা, পাঠার মা তার নিজের মাকে পর্যন্ত বাজে কথা বলতে ছাড়েনি। তার মা এসে ওপেন লাইভে এসে সব কথা তথ্য ফাঁস করেছে, যে তাদেরকে কীভাবে অপমান করা হয়েছে। তার বাবা পর্যন্ত কথা বলেছে, পাঠার দাদু পর্যন্ত তার মেয়ের সম্পর্কে কী সব কথা বলেছে। ওরা বলছে যে মেয়েটার কোনো দোষ নেই, একটা বউয়েরও দোষ নেই। আজকে ওই পাঠি লাফাচ্ছে, তো পাঠিকেও তাড়ানো হয়েছে। ও বলবে না এখন যেহেতু রিমির উপর দোষ চাপানো হচ্ছে, তাই রিমির দোষ দেবে ওই ঘরে ঢোকার জন্য। আজকে তার মাসি তার ছেলের বিয়ে দিয়েছে, সেই সংসারটা ভাঙতে চেয়েছিল পাঠার মা, কিন্তু তার বৌমা যথেষ্ট ভালো, সব বৌমাই ভালো। এখানে পাঠার দিদা বলছে যে কোনো বউ ভালো নয়, রিমি যথেষ্ট ভালো বৌমা, রিমিকে অত্যাচার করা হচ্ছে, রিমিকে রীতিমতো অত্যাচার করা হচ্ছে, রিমি যাতে ওই বাড়ি থেকে চলে যায় সেই জন্য। আর সেই পুচকে একটা বাচ্চাও লাইভে এসে বলে গেল যে ওরা সুইসাইডের নাটক করছে, বা মাসির, মানে বড় মাসির বাড়িতে পর্দা টাঙিয়ে হসপিটাল বানানো হয়েছে। মানে কত বড় খেলা খেলছে, কত বড় বদমাইশি করছে, মানে রিমিকে তাড়ানোর জন্য। রিমি তখন ওপেন লাইভে তখন বলছে রাক্ষসী আমার ছেলেটাকে খেয়ে নিলি। আজকে সঙ্গীতা ম্যাডাম সব প্রমাণ তুলে ধরছে, ধীরে ধীরে অনেক কিছু ফাঁস হচ্ছে, অনেক কিছু তথ্য ফাঁস হচ্ছে, আর সেটাই হবে তোদের আসল শাস্তির কারণ। তোরা কি ভেবেছিলি বলতো? দিনের পর দিন মেয়েটাকে অত্যাচার করবি, দিনের পর দিন যা খুশি তাই করে যাবি, তোদের শাস্তি হবে না? বারবার মেয়েটা এসছে, মেয়েটাকে তাড়িয়েছিস, মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছিস। এখনই বোঝা যাচ্ছে মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছিস।
আর মেয়েটার সাথে কী কী করেছিস ওরা তো আমি নিয়ে আসছি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোদের সব তথ্য আস্তে আস্তে ফাঁস হচ্ছে। আর শোন, এইটা তোর শিক্ষা, তোর মা বাবার শিক্ষা তো এগুলো। তোর বাপের তো কোনো ভূমিকা নেই, তোর বাপকে তো এক কোণঠাসা করে রাখিস। তোর মায়ের শিক্ষা এগুলো। মা আর ছেলে মিলে ব্যবসা শুরু করেছিস। ব্যবসা, যাকে তাকে দিদি বানিয়ে নিয়ে এসে ব্যবসা করছিস। আর ব্যবসা, একটা বিয়ে করলি ব্যবসা করলি, আর একটা বিয়ে করছিস ব্যবসা করছিস। প্রথমে এটাকে তো বিয়ে করেছিলি, তাকে নিয়ে এসে ঘরের মধ্যে নিয়ে এসে তার সাথে সম্পর্ক তৈরি করে, তার বাড়ির কেউ ছিল না, তাকে সিঁদুর পরিয়ে বিয়ে করে নিলি। তখন নাকি বাচ্চা বয়সে বিয়ে করছিস। তোর মা তোকে দুটো ঠাটিয়ে চড় মারতে পারেনি? এই শিক্ষা তোর মায়ের? অপরিণত বয়সে কোনো মেয়ে ছেলে বিয়ে করতে পারে? তোদেরকে তো পুলিশে দেওয়া উচিত ছিল তখনই। তোর মাকে বিশেষ করে পুলিশে দেওয়া উচিত ছিল, যে এগুলো মেনে নিয়েছে। এই তোর মায়ের শিক্ষা। আজকে বোঝা যাচ্ছে যে তুই এই উচ্ছন্নের কারণ তোর মা। তোর মায়ের কারণে তুই উচ্ছন্নে গেছিস। সবাই খারাপ হয়ে গেছে না? যারা যারা তোর বউকে ভালোবাসবে, তোর বউকে সাপোর্ট করবে, সবাই খারাপ। শুধু একমাত্র তুই, তোর মা, তোর বাপ ভালো, আর কেউ ভালো না। ফুটানি মেরে গাড়ি কিনেছিলিস, গাড়িটা বিক্রি করে দিলি। ফিক্সড করবি, টাকা অ্যাকাউন্টে জমা রাখবি। মানে তোরা বিয়ে করলি লোক দেখানো ধুমধাম করে, তারপর সেটা মানে যদি ভালোবেসে বিয়ে করতিস তাহলে রিমিকে নিয়ে এরকম খেলা খেলতিস না। রিমির চরিত্র নিয়ে এরকম খেলা খেলতিস না। রিমিকে দিনের পর দিন খারাপ বলে এসেছিস না? তোরা কি সত্যি মানে এরকম যে মানুষ হয়, তাদেরকে না দেখলে বিশ্বাস করা যায় না। কি মানে আগের বারে যখন তোর 100K হলো, তোর কান্নাকাটি, তোর ইয়ে দেখে সত্যি মানে খুব খারাপ লেগেছিল। তোর সাথে দেখা করার ইচ্ছে হয়েছিল, তুই বিশ্ব বাংলায় এসেছিলিস। কিন্তু এবারে না, তোকে দেখা পেলে তোকে জুতো পেটা করা উচিত। তুই মেয়েদের সম্মান নিয়ে খেলিস। আরে তুই কি ভালোবাসবি বউকে? তুই তো কোনো মেয়ে জাতিকেই ভালোবাসতে পারিস না, তোর সে ক্ষমতাই নেই। তোর মাও তো মেয়ে, তাহলে তুই তো নিজের মাকেও সম্মান করিস না। শোন, তোদেরকে না গলায় মানে দড়ি বেঁধে হিড় করে টানতে নিয়ে যাওয়া উচিত। মুখে চুনকালি মাখিয়ে গ্রাম ঘোরানো উচিত। খুব ভালো। তোর মা না খুব ভগবানের দোহাই দেয়। এখন দেখতে পাচ্ছিস তো ভগবানের মার। পাপ বাপকেও ছাড়ে না। পাপ করেছিস, তার ফল ভোগ করতেই হবে, আর ভোগটা করবি। তোর দিদা তোর সমস্ত কথা বলে দে তোদের। মেয়েটাকে দিনের পর দিন কীভাবে অত্যাচার করিস, তাকে খেতে পর্যন্ত দিস না। তাকে সবসময় খাওয়ার খোটা দিস, খাওয়া পড়ার খোটা দিস সবসময়। সে নাকি সব খেয়ে নিচ্ছে। সে কি খায় রে? তোরা গোটা ডিম খেলে তাকে অর্ধেকটা ডিম দিস, পেট ভরে খেতে দিস না, দিনের পর দিন অত্যাচার করিস। আবার কি বলছিস, বউকে নাকি মাথায় তুলে রেখেছিস। সে যেটা খেতে ভালোবাসে না, তোরা সেটাই রান্না করিস, সেটাই খাস তোরা, যাতে সে না খায়। রাতের পর রাত ঘুমাতে দিস না, তাকে জ্বালিয়ে মারিস, অত্যাচারের পর অত্যাচার করে যাস। যতবার সে ফিরে আসে তাকে তাড়িয়ে দিস। এবার বোঝা যাচ্ছে সে নিজের ইচ্ছায় চলে যায় না, তাকে বারবার তাড়ানো হয়েছে বারবার, আর সে বারবার তারপর ফিরে এসেছে। এবারে তুই অনেক চেষ্টা করছিস তাড়ানোর, কিন্তু সে যাবে না। সে এখন আটঘাট বেঁধেও নেমেছে, বুঝলি তো? তাকে সরানো অত সহজ না। তার পাশে সবাই রয়েছি আমরা। হ্যাঁ, আমরা হয়তো পাশে থাকতে পারছি না, কিন্তু দূরে থেকেও তার পাশে রয়েছি। আর সমস্ত কাল্লাবাসী রয়েছে রিমির পাশে। এত সহজ না। কত অত্যাচার করবি দেখছি। আর কিছু আমচা চামচা নাকি যাচ্ছে তোর বাড়ি রিমিকে তাড়ানোর জন্য। তাড়িয়ে দেখাক কত সাহস। আমরাও দেখছি, অনেক সহ্য করেছি, অনেক। তোদের মুখোশ খুলে গেছে, এইবার তোদের আসল তোদের সাজা পাবি তোরা। আর রিমিকে দিনের পর দিন কিভাবে অত্যাচার করেছিস, রিমির শরীর নিয়ে কিভাবে নির্যাতন করেছিস, রিমিকে নিয়ে কিভাবে গেম খেলছিস, এটা অবশ্যই তোদের ফাঁস করতে আসছি। যে তোরা মা ছেলে কত বড় শয়তান, সঙ্গে ওই পাঁঠিটাকে পর্যন্ত এখন নিয়েছিস। পাঁঠিটাও সমস্ত কিছু জানে এখন।
ভালোবাসা, ভালোবাসা কাকে বলে জানিস? ভালোবাসা কাকে বলে জানিস? ছি 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 ছি, তোর আগে তোর মা বাপকে আচ্ছা মতো ধোলাই দেওয়া উচিত। তোকে কিভাবে মানুষ করেছে, আর তোর দিদা তোর সমস্তটা বলে দিল যে তোরা কত বড় শয়তান। তোদের সমস্ত তোদের পর্দা ফাঁস করে দিয়েছে, তোদের লজ্জা নেই বলে তোরা মুখ দেখাতে আসিস সেখানে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সব বন্ধুরা খুব ভালো দোস্ত দেখো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।